ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিম মেদিনীপুরের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা এসছে, এনইউএইচএম ফার্মাসিস্টের ভ্যাকেন্সি, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো এবং সেখানে কী ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। তো প্রথমে আমি চলে এসেছি কিন্তু গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাদের সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। এইবার সার্চ করার পরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথের যে পোর্টালটা ছিল সেটা কিন্তু নতুনভাবে আপডেটেড হয়ে এসছে এবং এইভাবে পোর্টালটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো এখান থেকে বাঁদিকে দেখবে তোমার তীর চিহ্ন রয়েছে, সেখান থেকে আমরা চলে যাবো ডাইরেক্টলি রিকমেন্ড সেকশনে। এই রিকমেন্ড সেকশনে আসার পরই যে বিভিন্ন নোটিফিকেশনগুলো রয়েছে, তো যত রকমের হেলথের রিকমেন্ডগুলো বেরোয় সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো আমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে রয়েছে, তার জন্য আমরা চলে যাবো ডাইরেক্টলি কিন্তু 6 নম্বর পেজে। এবং এখান থেকে প্রথমেই আমরা উপরে দেখতে পাচ্ছি যে রিকমেন্ড নোটিস ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার দ্য এনইউএইচএম অ্যাট সিএমওইচ পশ্চিম মেদিনীপুর বলে লেখা রয়েছে। এখানে আমরা ক্লিক করে নেব, যার নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে 9 জানুয়ারি থেকে, চলবে কিন্তু 24শে জানুয়ারি পর্যন্ত। বেশি দিন কিন্তু আর সময় নেই, তো আমরা চটপট আমরা দেখে নেব এবং এখানে কিন্তু যে ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে ডেটের সম্বন্ধে বলা রয়েছে 24 তারিখ, তোমার রাত্রি 11টা পর্যন্ত এই ভ্যাকেন্সিটা চলবে অ্যাপ্লাই করার সময়। তো তার মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লাইটা করে নিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশনের যে ফিসটা রয়েছে সেখানে 100 টাকা পর্যন্ত ফিস রয়েছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে যে আমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা এনইউএইচএম ফার্মাসিস্টের ভ্যাকেন্সি, যেখানে টোটাল একটি মাত্র পোস্ট রয়েছে এবং এই যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য রয়েছে, সুতরাং সকলেই এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে যে ফার্মাসির যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম যে ক্রাইটেরিয়া দরকার সেটা হচ্ছে তোমার ডি ফার্মা পাস করতে হবে, সঙ্গে কিন্তু এ ক্যাটাগরি ফার্মাসিস্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি। এছাড়া যারা বি ফার্মা রয়েছে, এম ফার্মা রয়েছে, তারা তো অ্যাপ্লাই করতে পারছি, বাট সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ থাকা জরুরি এখানে অ্যাপ্লাই করার জন্য, আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাসিন্দা হতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট দরকার সেটা হচ্ছে 18 থেকে শুরু করে যারা 40 বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটিদের জন্য কিন্তু এক্সট্রা এবং ওবিসির জন্য যে এজ রিলেকশন থাকে সেটাও কিন্তু থাকবে। তো এখানে যে মান্থলি যে স্যালারিটা হবে সেটা কিন্তু 22,000 টাকা পর্যন্ত স্যালারি হবে। এবং এখানে ফার্মাসিস্ট এনইউএইচএম এর যে পোস্ট বা এখানে যে সিলেকশন ক্রাইটেরিয়া সেটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। যেখানে ডি ফার্মা কিন্তু এখানে 65% মার্কস কাউন্ট হবে, মানে তুমি যদি 100 পেয়ে থাকো ডি ফার্মাতে তাহলে তোমার এখানে 65ই শুধু কাউন্ট হবে, বাকি কিন্তু কাউন্ট হবে না। আর বি ফার্মার ক্ষেত্রে 75 আর এম ফার্মার ক্ষেত্রে 85। বাকি যে পড়ে থাকে 15 মার্কস, সেখানে কিন্তু তোমাদের হবে কম্পিউটার টেস্ট। এই 15 মার্কসের কম্পিউটার টেস্টে কিন্তু মিনিমাম তোমাকে কিন্তু 50% মার্কস পেতে হবে, মানে 7.5 কিন্তু তোমার পেতেই হবে এই এক্সামটাকে কোয়ালিফাই করার জন্য, তবেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে যে সব থেকে বেশি মার্কস ক্যারি করবে তারই কিন্তু এখানে চাকরিটা হবে। তো এবার হয়ে গেল সমস্ত প্রসিডিওর। এবার কথা হচ্ছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার জন্য আমরা সোজা চলে যাবো নিচের দিকে এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোর সঙ্গে তোমরা আলাপ করে দেবো। তো প্রথমে আমি এখানে দেখে নিচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যেটা মেনলি বলা রয়েছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমার স্টার্ট হয়ে গেছে। কিন্তু এই যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেটা 23 তারিখ পর্যন্ত তুমি এখানে লাস্টলি করতে পারবে, বিকজ ওখানে তোমাদের লাস্ট পেমেন্ট ডেট রয়েছে 23 তারিখ। তো অবশ্যই কিন্তু তোমার 23 তারিখের মধ্যে সমস্ত প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো কিন্তু সমস্ত প্রপারলি দিতে হবে এবং যে ডেট বলা হয়েছে, যে ডেটে শুরু হয়েছে মানে 9 জানুয়ারিতে শুরু হয়েছে, 9 জানুয়ারির আগে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন কমপ্লিট হতে হবে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে যে এক্সপিরিয়েন্সগুলো তোমার শো করবে সেগুলো প্রপারলি এক্সপিরিয়েন্স কিন্তু শো করতে হবে, না তো তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই সকল ছোটোখাটো ইনফরমেশন, কম্পিউটার নলেজ সার্টিফিকেট এবং সমস্ত যে ডিটেলসগুলো আমরা পুট করবো সেগুলো সমস্ত ঠিকঠাকভাবে থাকে, সেগুলো কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে, বেশি কিছু বলা নয়। এবার কথা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাইটা করবো কীভাবে। তো তার জন্য কিন্তু আমাদের চলে আসতে হবে আবারও ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এবং মেন পেজে চলে এসেছি। এখান থেকে তোমরা দেখতে হচ্ছে উপরে যে অনলাইন রিক্রুটমেন্ট বলে সেকশনটা রয়েছে, সেখানে ক্লিক করলে যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে রানিং চলছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফার্মাসিস্ট এনইউএইচএম পশ্চিম মেদিনীপুর বলে লেখা রয়েছে। তো এখানে যেই ক্লিক করবে, ক্লিক করার জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখানে যে বাঁদিকে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে। এখান থেকে তোমার ডিটেলস চাওয়া হবে, তবে তোমাকে প্রথমে স্যাচুরেশন দিতে হবে, তোমার টাইটেল মিস্টার মিসেস যেটা হোক সেটা দেওয়ার পর তোমাদের নাম লিখতে হবে, নামের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং সঙ্গে তোমার জেন্ডার চুজ করতে হবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তুই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চাওয়া হবে। এবং এখানে কিন্তু অবশ্যই যেহেতু জেনারেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে জেনারেল চুজ করতে হবে। মোবাইল নাম্বার দেবে এবং তার সঙ্গে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দেবে, সঙ্গে তোমার যে রেজিস্টার ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে তুমি আগামী 1-2 বছর কাজ করবে সেই ইমেল আইডিটা তুমি এখানে দেবে এবং সঙ্গে এখানে কারেন্টলি ওয়ার্কিং রয়েছে কিনা সেটা ইয়েস আর নোতে অ্যান্সার করবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যেই এখানে সেভ করবে তোমার সামনে কিন্তু একটা আইডি জেনারেট হয়ে আসবে।
তো এরকমভাবে তোমাদের সামনে আইডিটা জেনারেট হয়ে আসবে। এই আইডিটাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে রেখে দিও। একবার যদি সেটাকে হারিয়ে দাও তাহলে কিন্তু তুমি সেকেন্ডবার আর সেটাকে ফিরে পাবে না। তো এই আইডিটাকে তোমার কিন্তু এখানে লিখে নিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেই সাবমিট করবে তোমার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্ম্যাটটা সেটা ওপেন হয়ে আসবে। তো ঠিক এইভাবেই কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে আসবে এবং এখানে তোমাকে পেমেন্ট করতে বলা হবে। তুমি যে অনলাইন অপশনটা চুজ করে নেবে সেখানে বিভিন্ন রকম অপশন পাবে। ইউপিআই হোক, তুমি ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, যে কোনো মাধ্যমে তুমি সেখানে পেমেন্ট করতে পারবে। এবং আরও ডিটেলসে জানার জন্য কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে তার আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানকার মাধ্যমে কিন্তু তুমি পুরো জিনিসটা ভালোভাবে বুঝে নিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি রেগুলার বেসিসে জব আপডেটগুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও। আর নোটিফিকেশন ডিটেলসটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিতে পারো। আর এই ভিডিও রিগার্ডিং কোনো রকম যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।